মানে 37 বছর পর্যন্ত আর নামাজই হয়নি, নামাজ কিভাবে পড়তে হবে এটাই জানছিল না। এখানে বাঁধছিল, টেনে এখানে নিয়ে এসছে, বুকের উপরে হাত বাঁধছে। তবে বাবা, বুকের উপরে হাত বাঁধা কাদের চরিত্র? মোবাইলটা খুলবেন, গুগলে যাবেন, লিখবেন ইহুদিদের নামাজ। তো ইহুদিরা যখন নামাজ পড়ে এইভাবে বুকের উপরে হাত বেঁধে। আর আহলে হাদিস দলটাকে তৈরি করেছে আমেরিকা এবং বার্তানিয়া মিলে। এরা ইংরেজরা মিলে এই ওয়াহাবি মতবাদ আহলে হাদিস দলকে তৈরি করেছেন। এরা অনেক ইহুদির আকীদা ইসলামের নামে কুরআন হাদিসের অপব্যাখ্যা করে মুসলমানের মধ্যে ভরছে। যেমন একটা আল্লাহর হাত, পাও, চোখ, নাক, কান মানা, দেহ মানা, এটা ইসলামের আকীদা নয়। ইসলামের আকীদা হলো আল্লাহ নিরাকার, আর ইহুদিদের আকীদা হলো আল্লাহর হাতও আছে, পাও আছে। তাই আহলে হাদিসরা লড়ে ভিড়ে যেগুলো কোরআন পাকে আয়াতে মুতাশাবিহাত, আল্লাহর হাত, আল্লাহর পাও, আল্লাহর চেহারার কথা বলা হয়েছে। আল্লাহ হাত, চেহারা, পাও বলতে নিজের কুদরতকে বুঝিয়েছেন, সিফাতকে বুঝিয়েছেন, গুণকে বুঝিয়েছেন। কিন্তু এরা ডাইরেক্ট মানা নিয়ে এরা জাতিকে বুঝাচ্ছে আল্লাহর পাও না থাকলে পায়ের কথা কেন বললো, আল্লাহর হাত না থাকলে হাতের কথা কেন বললো, আল্লাহর মাথাতে আপনার চোখ না থাকলে কি করে দেখে, কান না থাকে শুনে কিভাবে? এর মানে আল্লাহর হাতও আছে, পাও আছে, চোখও আছে, কানও আছে, নাকও আছে বলে নাউজুবিল্লাহ। আজ পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমার বয়স এটা তো অনেক বেশি, কিন্তু দুনিয়াতে নবী যে কালেমার প্রচার করেছেন 1450 বছরে, যত মুহাদ্দিস, যত মুফাসসির, যত আলিমে দ্বীন এসেছেন, আজ পর্যন্ত কেউ বলেনি এইগুলো আয়াতের অর্থ আল্লাহর হাত পাও আছে। সকলেই বলেছেন আল্লাহ হাত দ্বারা নিজের সিফাতকে বুঝিয়েছেন, নচেত আল্লাহ হচ্ছেন নিরাকার। কথা বলছেন বাবা? কিন্তু ইহুদিরা মানে আল্লাহর আকার আছে, তাই এরা মানুষের মধ্যে ভরে দিল আল্লাহর আকার আছে। তো যেই ব্যক্তির আল্লাহর ব্যাপারে আকীদা খারাপ হয়ে যাবে, বুকের উপরে কোনো কথা, ও যদি আরশের পিলারে হাত বানাবার নামাজ হবে না। কথা বলছেন? যার আকীদা খারাপ, বুকের উপরে কি মাথায় হাত বাঁধলেও নামাজ হবে না, মাঝেই বাঁধলেও হবে না, মসজিদের পিলারে বাঁধলেও হবে না, ও যদি কাবা ধরে নামাজ পড়ে তবুও আর নামাজ হবে। কারণ আল্লাহর ব্যাপারে আকীদা খারাপ। আর নবীর ব্যাপারে তো খারাপ আছেন, যে নবী ফালফাল করে তাকিয়ে থাকবেন নেকির পাল্লা বাড়িয়েছে না গুনার পাল্লা বাড়িয়েছে। নবী তো নিজেই টেনশনে থাকবে আমাদের কি উপকার করবে, মানে কিয়ামতের নবী কোনো উপকার করতে পারে না। আর শাফাতকে অস্বীকারী স্পষ্ট কাফির হয়ে যাবে, কারণ শাফাত হাদিসে মুতাওয়াতির থেকে প্রমাণিত। আর যেই ব্যক্তি হাদিসে মুতাওয়াতিরকে অস্বীকার করবে ওই ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে যাবে। তো যার ইসলামই ঠিক নাই বাবা, ও বুকে হাত বাঁধলে কি হলো, আস্তে আমিন বললে কি হলো, আর জোরে আমিন বললে কি হলো? ও যদি মাইকে মুখ লাগিয়ে আমিন বলে তবুও তোর কোনো কাজে লাগবে না। কিন্তু বিরাদর ইসলাম, আপনাদেরকে বলি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি মাযহাব মান্যকারী, আমরা নাভির নিচে হাত বাঁধি। যারা বুকের উপরে হাত বাঁধে, আমি আপনাদেরকে বলে যাচ্ছি, প্রশাসনের দরকার পড়বে না, জায়গাতে বসার দরকার পড়বে না, কোনো লোক ফিটিং করার দরকার পড়বে না, শুধু মোবাইলে বসবো, অনলাইনে বসবো। কেউ যদি এখানে আপনাদের বলে যে বুকের উপরে হাত বাঁধতে হবে, আমি চ্যালেঞ্জ করলাম, বুকের উপরে হাত বাঁধার একটা সহিহ মারফু মুত্তাসিল একটা হাদিস যদি দিয়ে দেয়, তাহলে তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেবে। একটা হাদিস বুকের উপরে হাত বাঁধার সহিহ মুত্তাসিল হাদিস মারফু যদি দেখাইতে পারে, 5 লক্ষ টাকা পুরস্কার দেব। আর আলহামদুলিল্লাহ আমরা দেখাবো সহিহ হাদিস যে আমাদের নবী নামাজ পড়তেন তো নাভির নিচে হাত বাঁধতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে বলছি বাবা শুনে, যারা বুকের উপরে হাত বাঁধে তারা 3টা দলিল সবচেয়ে বেশি পেশ করে, 4টি দলিল। দলিলটা আপনাদের সামনে বলে দেবো, কিন্তু দলিল পেশ করতে গিয়ে কত বড় জালিয়াতি করে একটু ধ্যান দিয়ে ভালো করে শুনেন। একটি দলিল হলো বুখারী শরীফের হাদিস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়তেন ডান হাতকে বাম হাতে রাখতেন। জেরা শব্দ হাদিসে এসেছেন, তারা বলে এত দূর থেকে এত দূরকে জেরা বলা হয়। বুখারী শরীফে আছেন নবী ডান হাতকে বাম হাতে রাখতেন, ডান হাত বাম হাতে রাখার পর নাভির নিচে রাখতেন, নাভির উপরে রাখতেন, বুকের উপরে রাখতেন। কোনো স্থানের জিকির, স্থানের কথা ওই হাদিসের মধ্যে নাই, শুধু এতটুকু আছে বুখারীতে, নবী ডান হাত বাম হাতে রাখতেন। তারা বলতে চাই জেরা শব্দ এসেছেন, এত দূর থেকে এত দূরকে বলা হয় জেরা। আর যদি জেরাকে জেরার উপরে ডান হাত বাম হাতকে রাখি
বাম হাতের উপরে ডান হাতকে তাহলে অটোমেটিক বুকের উপরে চলে আসবে, কিন্তু এটা তাদের মিথ্যা বানোয়াট। কারণ এইভাবে যদি হাত রাখেন, ছেড়ে দেন, তো নাভির কাছে হাত আসবে, কিয়ামত পর্যন্ত বুকে হাত যাবে না। যাবে? টেস্ট করেন, যাবে বুকে হাত? বুকে হাত যাবে, এত দূর থেকে হাত কেটে ফেলতে হবে, এইভাবে করবে, তারপরে যাবে। যদি কমপ্লিট হাত থাকে এইভাবে বুকের উপরে যাবে না। এটাকে যদি জেরা মেনে নিই, যদি এত দূরকেও জেরা বলা হয়, এত দূরকে যদি জেরা মেনে নিয়ে এইভাবে যদি রেখে দেয়, হাতকে আপনি নরমভাবে ছেড়ে দেন, অটোমেটিক নাভির নিচে চলে আসবে। এই জন্য এই হাদিস দিয়ে আমাদের দলিল প্রমাণ হবে, বুকে হাত বানাদের দলিল প্রমাণ হবে না। কথা বুঝতে পেরেছেন বাবা? এবার দ্বিতীয় নাম্বার দলিল হচ্ছে আবু দাউদ শরীফের হাদিস। তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে বুকের উপরে হাত বেঁধেছেন, আলা সাদরিহি, বুকের উপরে হাত বেঁধেছেন। এই হাদিসটিকে নাসিরুদ্দিন আলবানী বলছেন হাদিসটি সহিহ। কিন্তু একটু লক্ষ্য করে শুনেন বাবা, আবু দাউদ শরীফের হাদিস। তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন নবী নামাজে বুকের উপরে হাত বাঁধতেন। কিন্তু তাউস রাহমাতুল্লাহ আলাইহি ইনি হচ্ছেন তাবেঈ, সাহাবী নয়। ইনি সাহাবীকে দেখেছেন কিন্তু নবীকে দেখেননি। আর যেই ব্যক্তি সাহাবীকে দেখেছেন তিনি তাবেঈ, ডাইরেক্ট নবীর কথা বলছেন। নবী বুকে হাত বেঁধেছেন, মিডিলে সাহাবী নাম মেনশন নাই। মানে আমি বলছি যে আমার দাদা আলু খেতেন, কিন্তু আমার দাদাকে আমি দেখিনি, আমার জন্মের পূর্বে ইন্তেকাল করেছেন। আর আমি এটাও বলছি না যে আমার বাপ বলেছেন এই কথা, আমি ডাইরেক্ট বলছি, তাহলে কথাটা দুর্বল হবে। আর যদি বলে আমাকে আমার বাপ বলেছেন যে আমার দাদা আলু খেতেন, তাহলে কথাটা মজবুত বেশি হবে, কারণ আমি তো আমার দাদাকে দেখিনি। তো তাউস রাহমাতুল্লাহ আলাইহি রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেননি, উনি সাহাবীকে দেখেছেন। উনি ডাইরেক্ট বলছেন যে নবী পাক বুকের উপরে হাত বাঁধতেন, মিডিলে সাহাবীর নাম মেনশন করেননি। আর যখন কোনো তাবেঈ ডাইরেক্ট নবীর কথা বলবেন, মিডিলে সাহাবী নাই, তো সনদ হয়ে গেল ইনকিতা, আর এই হাদিসটি হয়ে গেল মুরসাল। আর মুরসাল হাদিস হচ্ছে জয়ীফ হাদিসের অন্তর্ভুক্ত। আর এই ব্যাপারে আমি কি বলবো, যারা বুকের উপরে হাত মানে তাদের গুরু জুবের আলী শাহী একটি কিতাব লিখেছে উর্দুতে। কিতাবটির নাম হলো নামাজ মে হাত বাঁধনে কা হুকুম আর মাকাম। সেই কিতাবের মধ্যে হাত বানার অধ্যায় লিখতেছেন যে আবু দাউদ শরীফে যে বুকের উপরে হাত বানার হাদিস আছে, এই হাদিসটা হলো জয়ীফ হাদিস, সহিহ হাদিস না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটা সহিহ হাদিস নয়। আমার জানা মতে লামাযহাবীদের একাধিক ইমাম হাদিসটিকে সহিহ আপনার জয়ীফ বলেছেন। কিয়ামত তো আসতে পারে, হাদিসটিকে সহিহ, মারফু, মুত্তাসিল প্রমাণ করতে পারে না। সুতরাং এরা হাদিসের নামে জালিয়াতি করে, জয়ীফ হাদিসকে জবরদস্তি বলে সহিহ হাদিস। কথা বুঝতে পারছেন বাবা? তাহলে যেই মৌলবি জবরদস্তি জয়ীফ হাদিসকে সহিহ বলবে আর সহিহ হাদিসকে জয়ীফ বলবে, মৌলবি জাতিকে জান্নাতের পথ দেখাবে না জাহান্নামের। জোরে বলেন। আর আমরা বলছি আমরা হানাফি মানুষ, নাভির নিচে হাত বানি, তো বলছে মাযহাব মানা যাবে না, কোনো ইমামকে মানা যাবে না। তো ইমামকে যদি না মানা যায়, তোমার মতন গুদড় মুন্সিকে কেন মানবো? না কি বলেন বাবা? স্বাভাবিক কথা। ইমাম যদি না মানা যায়, ইমাম আজম আবু হানিফাকে, তো তোমার মতন মুন্সিকে কেন মানবো? না কি বলেন? কিন্তু মুসলিম শরীফের মধ্যে হাদিস, মিশকাত শরীফের মধ্যে হাদিস, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যেই ব্যক্তি ইমাম মানা ব্যতীত মারা যাবে, তার মৃত্যু জামানায় জাহিলিয়াতের বেঈমানের মতন হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মৃত্যু জামানায় জাহিলিয়াতের বেঈমানের মতন হবে। এই দুটো হাদিস হলো, বুখারীর হাদিস থেকে এটা প্রমাণ হয় না যে বুকের উপরে হাত বাঁধতে হবে। তারপরে আবু দাউদ শরীফের হাদিসটি হচ্ছে জয়ীফ হাদিস। তারা জোর করে সহিহ বলে, কিন্তু কিয়ামত পর্যন্ত সহিহ প্রমাণ করতে পারবে না। তৃতীয় নাম্বার দলিল হলো সহিহ ইবনে খুজাইমার হাদিস। নবী পাক বুকের উপরে হাত বেঁধেছেন, তবে সহিহ ইবনে খুজাইমার হাদিসকে জুবের আলী শাহী মুদাল্লিস রাবির ব্যাপারে যে কিতাব লিখেছেন, সেই কিতাবের 12 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছেন সহিহ ইবনে খুজাইমার হাদিসটি জয়ীফ হাদিস। সুবহানাল্লাহ। তাদেরই মৌলবি বলছেন জয়ীফ হাদিস। আরেকটি হাদিস পেশ করে ইমাম বুখারীর কিতাব তারিখুল কবির। তারিখুল কবিরের মধ্যে থেকে একটি হাদিস উল্লেখ করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, উক্ত আয়াতের তাফসিরে বলেছেন যে বুকের উপরে হাত বাঁধতে হবে। একই হযরতে আলী, ইমাম ইবনুল বার রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আত-তামহিদ 20তম খণ্ড 78 পৃষ্ঠা, বেইরুত লেবাননের ছাপ, উকবা বিন সাহেবান বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার,
উক্ত আয়াতের তাফসিরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে নামাজে হযরতে আলী বলছেন নামাজে হাত বাঁধতে হবে নাভির নিচে। তারিখুল কবিরে বলছেন বুকের উপরে, আর আপনার আত-তামহিদ কিতাবে বলছে নাভির নিচে। তাহলে একই হাদিস দুই রকম একজন ব্যক্তি বর্ণনা করে, তো ওই হাদিসকে বলা হয় মুস্তারিব হাদিস, আর মুস্তারিব হাদিস দলিলযোগ্য নয়। সুতরাং এই হাদিসটাও দুর্বল, সহি হাদিস নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বুকের উপরে হাত বানান কেউ সহি হাদিস দেখাতে পারবে না। আর আমি আপনাকে একটি হাদিস শুনিয়ে দিচ্ছি, আর একটা আপনাকে পয়েন্ট বলছি। হযরত ইমামে আজম আবু হানিফা বলছেন রাআইতু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম। ইমামে আজম আবু হানিফা বলছেন আমি আনাস ইবনে মালিককে কয়েকবার দেখেছি, তার মধ্যে নামাজরত অবস্থায় তিনাকে দেখেছি, তিনি কিভাবে নামাজ পড়তেন আমি আবু হানিফা দেখেছি। এখন আপনাকে বলতে চাই, আমার আপনার নবী বলছেন নামাজ ওইভাবে পড়ো যেমন ভাবে সাহাবায়ে কেরাম, নবী পাক বলছেন নামাজ ওইভাবে পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। তো সাহাবায়ে কেরাম ওইভাবে নামাজ পড়বেন যেইভাবে আমার নবী পড়তেন না, কি বলেন? পড়বেন কি পড়বেন না? সাহাবা ওইভাবে নামাজ পড়বেন যেইভাবে আমাদের নবী নামাজ পড়তেন। তো সাহাবায়ে কেরাম কেমন ভাবে নামাজ পড়তেন? হযরতে ইমামে আজম আবু হানিফা আনাস ইবনে মালিককে দেখেছেন নামাজ পড়তে। এখন আনাস ইবনে মালিক যদি বুকের উপরে হাত বাঁধতেন তাহলে আবু হানিফা বলতেন বুকের উপরে হাত বাঁধো, বলতেন কি বলতেন না? জোরে বলেন। আনাস ইবনে মালিক কারণ উনি নবীকে দেখেছেন, আর আনাস ইবনে মালিককে ইমাম আবু হানিফা দেখেছেন। তো আবু হানিফা বলছেন নাভির নিচে হাত বাঁধো। নিশ্চয় ইমামে আজম আবু হানিফা আনাস ইবনে মালিককে দেখেছেন, নবীর সাহাবী নাভির নিচে হাত বেঁধেছেন। আবু হানিফা বলছেন যেটা সাহাবার মাযহাব ওটাই হচ্ছে আবু হানিফার মাযহাব। আমি আনাস ইবনে মালিককে দেখলাম নাভির নিচে হাত বাঁধছেন, আনাস ইবনে মালিক নবীকে দেখেছেন তিনিও নাভির নিচে হাত বাঁধতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ আনাস ইবনে মালিক পড়ছেন, আর আনাস ইবনে মালিকের নামাজ কপি করেছেন ইমামে আজম আবু হানিফা, আর আবু হানিফার নামাজ আমরা কপি করেছি। তো আমাদের নামাজের তরিকা আবু হানিফার মতো, আবু হানিফার নামাজের তরিকা আনাস ইবনে মালিক সাহাবীর মতো, আর সাহাবীর নামাজের তরিকা মুহাম্মদ রাসূলুল্লাহর মতো। তো বুঝা গেল হানাফিদের নামাজ নবী মুস্তাফার নামাজের মতো। জোরে বল সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন? এবারে একটা হাদিস আপনাকে শোনাচ্ছি। মুসান্নাফে ইবনে আবি শাইবা কিতাবটির নাম, যিনি ইমাম মুসলিমের শিক্ষক ওস্তাদ, যিনি মুসলিম শরীফ লিখেছেন, তিনার ওস্তাদ ইমাম ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি একটি হাদিসের কিতাব লিখেছেন। কিতাবটির নাম হলো আল মুসান্নাফ, যাকে বলা হয় মুসান্নাফে ইবনে আবি শাইবা। সেই কিতাবের মধ্যে একটি হাদিস নিয়েছেন হযরতে আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর নিজের পিতা থেকে বর্ণনা করছেন। তিনার পিতা বলছেন রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম নামাজে ইয়াদাউ ইয়ামিনাহু আলা শিমালিহি ফি সলাতি তাহতা সুররা। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম তিনি নামাজে ডান হাত বাম হাতে রেখে ফি সলাতি নামাজে তাহতা সুররা নাভির নিচে বাঁধতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এই হাদিসের ব্যাপারে কি বলবো? যারা বুকের উপরে হাত বাঁধেন তিনাদের ইমাম আব্দুর রহমান মুবারকপুরি নিজের কিতাব তোহফাতুল আহওয়াজের মধ্যে বলছেন হাদিসটি সহিহ। ইমাম নিবাবী রাহমাতুল্লাহ আলাইহি আসারুস সুনান কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন, যেই কিতাবটি লেবানন থেকে ছাপা হয়েছে সেই কিতাবে উল্লেখ করে বলছেন ইসনাদহু সহিহ, নবী নাভির নিচে হাত বাঁধতেন, হাদিসটি সহিহ। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তার কারণে বিরাদর ইসলাম নবী নাভির নিচে হাত পেনেছেন, হাদিস সহিহ, কিন্তু বুকের উপরে হাত পেনেছেন সমস্ত হাদিস হচ্ছে দুর্বল হাদিস। তাই বুকের উপরে হাত বানার কোনো সহিহ হাদিস নাই, নাভির নিচে হাত বানার সহিহ হাদিস রয়েছে। তার কারণে নাভির নিচে হাত বানাটাই হচ্ছে সুন্নাত, বুকের উপরে হাত বানা যাবে না, এটা হবে বিদআত। কথা বুঝছেন বাবা? আওয়াজ ক্লিয়ার পাচ্ছেন আপনারা? সমস্যা হচ্ছে না তো? এখন আপনাকে বলছি বাবা শুনেন, বুকের উপরে হাত বানা কি, আমি কি বলবো? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন বুকের উপরে হাত বানা মাকরু। যারা বুকে হাত বানে তাদের সবচেয়ে বড় ইমাম ইবনে তাইমিয়া সিফাতুস সালাত কিতাবের মধ্যে লিখছেন
বুকের উপরে হাত বানা মাকরু। ইবনে তাইমিয়ার ছাত্র বলছে বুকের উপরে হাত বানা মাকরু। কোন মাকরু? বিদআতে মাকরুহা। সুতরাং মাকরু কাকে বলে? যেটা ইসলামের দৃষ্টিতে খারাপ। তাই বুকের উপরে হাত বানা ইসলামে খারাপ জিনিস, নাভির নিচে হাত বানা সহি জিনিস। জোরে বল সুবহানাল্লাহ। তাই ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের মধ্যে বলছেন আহলুল ইলম, অসংখ্য আহলুল ইলম সাহাবা তাবেঈনদের তরিকা হচ্ছে তিনাদের মধ্যে অধিক অংশ নাভির নিচে হাত বানাকে গ্রহণ করেছেন, আবার অধিক অংশ নাভির উপরে হাত বানাকে গ্রহণ করেছেন। ইমাম তিরমিজি শরীফের মধ্যে লিখেছে যে পূর্বের যারা ইমাম ছিলেন সাহাবা ইকরাম তাবেঈন তাবেঈন, তিনারা নাভির নিচে হাত বানাকে গ্রহণ করে নাভির নিচে হাত বাঁধতেন অধিক অংশ, আবার অধিক অংশ নাভির উপরে হাত বাঁধতেন। তাই ইমাম শাফি বলছেন আমার মাযহাবে নাভির উপরেটা নিলাম, ইমাম আজম আবু হানিফা বলছেন আমি নাভির নিচেরটা নিলাম। তো যারা হানাফি মাযহাব মান্যকারী হবে তারা নাভির নিচে হাত বাঁধবে, যারা শাফি মাযহাব মান্যকারী হবে তারা নাভির উপরে হাত বাঁধবে, কিন্তু বুকের উপরে হাত বাঁধা কোনো ইমাম গ্রহণ করেননি। সুতরাং প্রমাণ হলো যে ইমামে আজম আবু হানিফা বলেছেন নাভির নিচে হাত বানো, এটা ওনার ভিত্তিহীন কথা নয়, ব্যক্তিগত কথা নয়। নবী নাভির নিচে হাত বাঁধতেন এবং আহলুল ইলম সাহাবা একরামের মধ্যে অধিক অংশ সাহাবা, অধিক অংশ আহলুল ইলম নাভির নিচে হাত বাঁধতেন। এই বক্তব্য ইমাম তিরমিজি শরীফের মধ্যে লিখেছেন। জোরে বল সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন কি বলেন না বাবা? এই জন্য হাত কোথায় বাঁধতে হবে? এখন কোনো মৌলবি যদি বলে বুকে হাত বাঁধতে হবে, তাকে বলে তুমি ইমাম তিরমিজির চাইতে বেশি বুঝো। যে ইমাম তিরমিজির কিতাব পড়ে বেটা তুমি মৌলবি হয়েছো, ওই ইমাম তিরমিজি বলছেন নাভির নিচে বাঁধতে হবে, নচেত নাভির উপরে বাঁধতে হবে। বুকের উপরে তো বলেননি। এই জন্য বুকের উপরে হাত বানা অপছন্দনীয় শরীয়তে, তাই এই কাজটা করা যাবে না, নাভির নিচে হাত বাঁধতে হবে। এটাই হচ্ছে সহি তরিকা। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন কিছু লোক মার্কেটে বেরিয়েছেন, বলছেন হুজুর মক্কা মদিনার লোক যে বুকের উপরে হাত বাঁধে, কিছু লোক আছে না, মক্কা মদিনার লোক তো বুকের উপরে হাত বাঁধে। কাবার ইমামকে দেখবেন তিনি বুকের উপরে হাত বাঁধেন না, বুকের উপরে হাত বাঁধা হচ্ছে এই বা এই। কিন্তু কাবার ইমাম কোথায় হাত বাঁধে দেখবেন এইভাবে হাত, লক্ষ্য করে দেখবেন বুকের নিচে নাভির উপরে বাঁধে। আর কল দুটা, নাভির নিচে নাভির উপরে। কথা বুঝতে পারছেন? তো কাবার যিনি ইমাম উনি নাভির উপরে বাঁধছেন, ইমাম তিরমিজির মতে এটাও ঠিক। আর যারা আমরা হানাফ আছি তারা নাভির নিচে বাঁধি। কাবাতে অনেক লোক নামাজ পড়ে যারা হানাফি মাযহাব মানে নাভির নিচে বাঁধে, আর কাবার ইমাম হাম্বালি মাযহাব মানে তিনি নাভির উপরে বাঁধেন। কথা বুঝতে পারছেন কি পারেন না? কিন্তু বুকের উপরে তো বাঁধেন না। এইভাবে কোন ইমাম মেরেছে দেখেছেন? যারা এইভাবে বাঁধে এরা বেশি বাড়াবাড়ি করে, ইহুদি তরিকা অবলম্বন করে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আরেকটা মাসলা আপনার সম্মুখে ক্লিয়ার করবে, একটু লক্ষ্য করে শুনেন ফাটাফাট। কয়েকটি কথা বলবো বাবা, রাত্রি গভীর হচ্ছে, রাত যখন 12টা কাছিয়ে দেয় মানুষেরও 12টা বেজে যায়। এই জন্য শর্টকাট কয়েকটি করে দলিল দিচ্ছি, নচেত এক